আজকে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 7-এর সমানুপাত চ্যাপ্টারে ক্রমিক সমানুপাত। এখানে ক্রমিক সমানুপাত সম্পর্কে আমরা জানব যে ক্রমিক সমানুপাত কাকে বলে। তো ক্রমিক সমানুপাত বলতে গেলে যদি ধরি যে তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাত, এখানে ধরো তুমি একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি, তিনটে সংখ্যা আছে। এই তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, এই তিনটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি, এই তিনটে সংখ্যাকে যদি ক্রমিক সমানুপাতি বলা হয় তাহলে কি হবে? এখানে প্রথমে এর সাথে বি এর অনুপাত যা হবে এবং বি এর সাথে আবার সি এর অনুপাতটাই তাই হবে। তার মানে আমি এটা লিখতে পারি যে এ অনুপাত বি সমান কি হয়ে যাবে? বি অনুপাত সি। এটাকে যদি আমি তিনটে ক্রমিক সমানুপাতির মধ্যে এটাকে যদি প্রথম পদ, এটা হচ্ছে বিটা হচ্ছে দ্বিতীয় পদ এবং সিটা যদি তৃতীয় পদ ধরি, তাহলে আমরা বলতে পারবো এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এখানে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে এ বাই বি সমান হচ্ছে বি বাই সি। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, এরপর এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে? তাহলে এ গুণিত সি সমান হচ্ছে বি গুণিত বি মানে বি স্কোয়ার। তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম যে তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় এ বি সি, তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এ সি দ্যাট ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এটা যদি প্রথম পদ হয়, সিটা যদি তৃতীয় পদ হয় এবং বিটা যদি মধ্য পদ হয়, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পদ গুণিত তৃতীয় পদ। তিনটে ক্রমিক সমানুপাতির মধ্যে প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান, এই মাঝখানে একটা দ্বিতীয় পদও বলতে পারা যায়, আবার মধ্যপদও বলা যায়, অনেক সময় মধ্যপদও বলে। তিনটে যদি আমরা সমানুপাত ধরি, তিনটে যদি ক্রমিক সমানুপাতি ধরি, তাহলে কিন্তু প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান মধ্যপদ তার স্কোয়ার। এটা হচ্ছে তিনটে ক্রমিক সমানুপাতি যদি হয় তাদের মধ্যে সম্পর্ক। তাহলে কখন তিনটে সমানুপাতি হতে পারে? আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এখানে 2 নিচ্ছি, 4 নিচ্ছি এবং 8 নিচ্ছি। এই তিনটে সংখ্যা কি ক্রমিক সমানুপাতি হবে? তাহলে এখন আমরা যদি এটা যদি প্রথম হয়, এটা যদি প্রথম পদ হয়, 2টা যদি প্রথম পদ হয় এবং 8টা যদি তৃতীয় পদ হয়, তাহলে আমি 2 গুণিত 8 করলে কত হবে? 16। এবং মাঝখানে যেটা আছে যেটা মধ্যপদ, তার স্কোয়ার মানে কত হচ্ছে? 4 তার স্কোয়ার, সেটা হয়ে যাচ্ছে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 গুণিত 8 সমান হচ্ছে 4 তার স্কোয়ার মানে মধ্যপদ্মার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটে সংখ্যা 2, 4 এবং 8, এই তিনটে সংখ্যা কিন্তু ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি বলতে বোঝা যায় যে প্রান্তীয় পদ দুটির গুণফল। তিনটে ক্রমিক সমানুপাতির মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করতে হয় বা কখন সেটা সমানুপাতি হবে, তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল যদি মধ্যপদের বর্গের সাথে সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো, ওই তিনটে ক্রমিক সমানুপাতিকে বলবো বা তিনটে সংখ্যাকে বলবো ক্রমিক সমানুপাতি। এখানে তিনটের বেশিও কিন্তু সমানুপাতি থাকতে পারে বা তিনটের বেশি ক্রমিক সমানুপাতিও থাকতে পারে, কিন্তু এখানে তোমাদের ক্লাসে 7-এর মধ্যে শুধুমাত্র এখানে তিনটি সংখ্যার ক্রমিক সমানুপাতির অঙ্ক তোমাদের দেওয়া আছে। তবুও আমি একটু বলে দিচ্ছি যে যদি 4টে সংখ্যা ক্রমিক সমানুপাতি হয় কিংবা 5টা হয়, যদি এ বি সি ডি ই তিনটে যদি, এই 4টে যদি বা 5টা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এগুলো আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এ বাই বি লিখব সমান কি লিখব? বি বাই সি সমান
সি বাই ডি সমান হচ্ছে ডি বাই ই, এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে যে কোনো ক্রমিক সমানুপাতিকে সবসময় এখানে কি, যেমন প্রথমের সাথে দ্বিতীয়টার যে অনুপাত, তারপরে দ্বিতীয়টার সাথে তৃতীয়র অনুপাত, তারপরে তৃতীয়টার সাথে চতুর্থটার অনুপাত, এবং তারপরে চতুর্থর সাথে পঞ্চমের অনুপাতটা কিন্তু সমান হচ্ছে। তাহলে আমরা মূলত এখানে তিনটে সংখ্যা যখন ক্রমিক সমানুপাতি হবে এবং সেটা ক্রমিক সমানুপাতি হবে কি না আমরা সেগুলো সম্পর্কিত অঙ্কগুলো করব। দেখো এর পরের যে অঙ্কগুলো আছে এখানে নিজে করি 3.3-তে যেটা আছে, নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কি না দেখি ও সমানুপাতটি লিখি। তাহলে দেখো এখানে প্রথমে একের দাগে যেটা আছে সেটা হচ্ছে 5, 10, 20, এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি আছে কি না আমাদেরকে বলতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা প্রথম পদটি হচ্ছে কত, এখানে যদি হিসাব করা হয় যেটা প্রথম পদ কত, প্রথম পদটা কিন্তু এখানে 5, তারপরে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে তোমার 10 বা মধ্যপদ, দ্বিতীয় পদ অথবা মধ্যপদ, এবং তৃতীয় পদ হচ্ছে তোমার 20। তাহলে আমরা যদি এখানে অনেক সময় দ্বিতীয় পদ বা মধ্যপদ বলা হয়, মধ্যপদ, তাহলে এখানে আমরা প্রথম পদ গুণিত তৃতীয় পদ যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 5 গুণিত 2, 5 গুণিত 20, তাহলে কত হচ্ছে 100, 5 গুণিত 10। আর এখানে মধ্যপদ কত, মধ্যপদ যদি তার বর্গ যদি নির্ণয় করি তাহলে মধ্যপদের বর্গ মানে হচ্ছে 10-এর বর্গ, 10-এর বর্গ মানে হচ্ছে 100। তাহলে এখানে দেখতে পাওয়া গেল যে প্রথম পদ প্রথম গুণিত তৃতীয় সমান কিন্তু মধ্যপদের বর্গের সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 5, 10 এবং 20 এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিক। তাহলে অতএব 5, 10, 20 হলো ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি সেটা আমরা পেলাম। কিন্তু এখানে সমানুপাতটি যদি লিখতে বলা হয় তাহলে সমানুপাতটি যদি লিখতে হয় তাহলে সমানুপাতটি হবে এরকমভাবে লেখা যায় যে সমানুপাতটি হবে, যদি সমানুপাতটি লেখা যায় তাহলে কি লিখব, 5:10 সমান 10:20, এটা হলো সমানুপাতটা লেখা হলো। তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত সমান কিন্তু দ্বিতীয়টার সাথে তৃতীয়টার অনুপাতটা সমান হবে। একই রকমভাবে কিন্তু এখানে সবগুলো করা যাবে। 2-এর দাগেরটাও একই রকমভাবে প্রথম পদটা হচ্ছে 8, দ্বিতীয় পদটা হচ্ছে বা মধ্যপদটা হচ্ছে 4, আর এখানে তৃতীয় পদটা হচ্ছে 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8-এর সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে 8 2 16, আর এখানে মাঝখানের স্কোয়ার কি সেটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার মানে 16। তাহলে এই 8, 4 এবং 2 এই তিনটে সংখ্যা কিন্তু ক্রমিক সমানুপাতি হবে। একই রকমভাবে কিন্তু এই অঙ্কগুলো করা যাবে। এর মধ্যে দেখো কোনটা, আরেকটা যদি তুমি 4-এরটা দেখো, 4-এর যে অঙ্কটা আছে এটা কিন্তু ক্রমিক সমানুপাতি হচ্ছে কিনা তুমি যদি দেখো তাহলে এই 4-এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রথম পদটা হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে 81, দ্বিতীয় পদ হচ্ছে তোমার 9 এবং তৃতীয় পদ হচ্ছে তোমার 18, তৃতীয় পদ হচ্ছে 18। তাহলে তুমি যদি প্রথম পদের সাথে তুমি তৃতীয় পদটা গুণ করো তাহলে কত হবে, 81 গুণিত কিন্তু 18, এটা কত হচ্ছে, এটা 18-কে 18 আর এখানে 8 18 144, তাহলে 100 কত হচ্ছে 45। এইখানে তুমি যদি মধ্যপদ নির্ণয় করো, মধ্যপদের বর্গ যদি নির্ণয় করো তাহলে মধ্যপদ তার বর্গ সমান কত হচ্ছে 9 তার বর্গ, দ্যাট ইজ ইকুয়াল টু কত 81। তাহলে দুটো সমান হচ্ছে না। তাহলে এখানে আমরা লিখব যে প্রথম পদ গুণিত তৃতীয় পদ,
নট ইকুয়াল টু মধ্যপদ। তাহলে মধ্যপদের সাথে সমান হচ্ছে না, তাহলে আমরা লিখব এটা যে তিনটে সংখ্যা দেওয়া আছে যেমন 81, 9 আর 18 ক্রমিক সমানুপাতি নয় বা ক্রমিক সমানুপাতে নেই, ক্রমিক সমানুপাতে নেই। তাহলে এটা আমরা লিখতে পারি যে এই তিনটে সংখ্যা যেমন 81, 9 এবং 18 ক্রমিক সমানুপাতে নেই। একই রকমভাবে বাকি অঙ্কগুলো করা যাবে। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কতে যাব। এখানে পরের যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 4টি সমানুপাতি সংখ্যা 3টি পদ দেওয়া থাকলে চতুর্থ পদটি জানার চেষ্টা করি। মানে যে কোনো ক্রমিক সমানুপাতি সংখ্যার মধ্যে যদি 3টে দেওয়া থাকে তাহলে আমরা 4টা কিভাবে নির্ণয় করব বা চতুর্থ পদটি কিভাবে নির্ণয় করব। এখানে দেখো 4টি সংখ্যা সমানুপাতি আছে। এখানে এই প্রথম পদটাকে আমাকে বের করতে হবে, এই প্রথম পদটা কত হবে। এখানে যেহেতু সমানুপাতি বলে দিয়েছে এবং সমানুপাতি আছে, প্রথম পদটা যদি নির্ণয় করতে হয় তাহলে এটা আমি প্রথম পদটা এভাবে লিখতে পারি। এটা যদি আমি প্রথম লিখলাম আর নিচে লিখলাম 8 সমান হচ্ছে 30/20। তাহলে 30/20 এটা তুমি যদি লঘিষ্ঠ আকারে নির্ণয় করো তাহলে কী হবে, এটাকে আমি করতে পারি 3/2, একটা শূন্য কেটে গেল। তাহলে এটাকে আমি এইভাবে মনে করতে পারি যে এই যে 2কে, এটা যেহেতু সমানুপাতি, 2কে কত দিয়ে গুণ করলে 8 হবে, 2কে তুমি 4 দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু 8 হবে। একই রকমভাবে 3কে যদি আমি কত দিয়ে গুণ করলে, 3কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে। তাহলে অনুপাতকে যেহেতু একই সংখ্যা দিয়ে গুণ করা যায় তবেই সেগুলো সমান হয়। তাহলে এখানে 3কে তুমি 4 দিয়ে গুণ করলে তাহলে এটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে প্রথম পদটা কত পাওয়া গেল, তাহলে প্রথম পদটা পাওয়া গেল, প্রথম পদ সমান হচ্ছে তোমার 12। এটা এইভাবে করা হয়েছে। এটাকে আমি যে সমানুপাতের পদগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমি কাজে লাগিয়েও করতে পারি। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় প্রথম পদ গুণিত চতুর্থ পদ, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, এটা আমরা জানি যে কোনো সমানুপাতির ক্ষেত্রে। তো এই যে যেটা দেওয়া আছে প্রথম পদটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখছিলাম প্রথম পদ, চতুর্থ পদটা হচ্ছে এখানে 20, চতুর্থ পদটা হচ্ছে 20, তাহলে এখানে চতুর্থ পদের জায়গাতে 20 লিখলাম। দ্বিতীয় পদ হচ্ছে তোমার 8, 8টা হচ্ছে দ্বিতীয় পদ, তারপরে তাহলে 8 লিখলাম। তৃতীয় পদটা হচ্ছে তোমার 30, তৃতীয় পদটা হচ্ছে 30। তাহলে দেখো এখানে এটা যদি গুণ করে দেয় 3×8 = 24 হয়ে গেল, 280। তাহলে প্রথম সাথে চতুর্থর গুণফল 240। তাহলে প্রথম পদটা যদি নির্ণয় করতে হয় তাহলে নিশ্চয় কি এই যে গুণফলটা চতুর্থ পদটা দিয়ে আমাকে কিন্তু 240কে ভাগ করতে হবে। কিংবা আমরা এভাবেও নির্ণয় করি যে তাহলে প্রথম পদ সমান কী হচ্ছে, প্রথম পদ হচ্ছে 240 ভাজিত 20। মানে এখানে দুটো পদের গুণফল যদি 240 হয় তাহলে একটি পদ কত হবে সেটা আমরা যেভাবে নির্ণয় করি যে একটা পদটা কি অপর পদটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 240কে আমি যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু প্রথম পদটা পেয়ে যাব। কিংবা এটাও মনে করা যেতে পারে যে যেহেতু এখানে গুণফল হিসাবে আছে বাঁ দিকে, সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমরা দেখেছি যখন সেটা ডান দিকে নিয়ে যাওয়া হয় তখন ভাগ হয়ে যায়, সেই জন্য 240কে আমি 20 দিয়ে ভাগ করেছি। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, আর এখানে 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12। তাহলে প্রথম পদটি কত পাওয়া গেল, 12 পাওয়া গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রথম পদটা যদি না জানা থাকে তাহলে আমরা এই সমানুপাতি যে সম্পর্কটা থেকে আমরা এই 12টা পেলাম বা প্রথম পদটা পেলাম। দেখো পরে আরেকটা অঙ্ক আছে। এখানে 16 অনুপাত স্টার আর
সমানুপাত 12:3। একই রকমভাবে কিন্তু এটা করতে হবে। এটাকেও যদি আমরা সমানুপাতের হিসাবে নির্ণয় করে দিলে 16 স্টার সমান হচ্ছে তোমার 12/3। এটাকে তুমি যদি এই যে পরের অনুপাতটা, এটাকে যদি তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে কি আসবে? লঘিষ্ঠ আকারে কত আসবে? এটা 3 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 4 12, আর 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 4:1। আমি এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তারপরে আমরা দেখব যে 4কে কত দিয়ে গুণ করে আমার 6 এসেছে। 4কে কত দিয়ে গুণ করে 16 এসেছে। 4কে নিশ্চয়ই 4 দিয়ে গুণ করলে 16 হয়। তাহলে যেহেতু 4কে 4 দিয়ে গুণ করে 16 এসেছে, তাহলে 1কেও কিন্তু আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। 1কেও কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? স্টারের মানটা কত হয়েছে? 4 1কে 4, মানে স্টারের মানটা কত? এটা হয়। তাহলে স্টার বা দ্বিতীয় পদ সমান কত হচ্ছে? 4 হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা দ্বিতীয় পদটা কোনো সমকোণী সমানুপাতে যদি দ্বিতীয় পদটা না দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এটাকেও আবার একই রকমভাবে প্রথম গুণিত চতুর্থ এবং দ্বিতীয় গুণিত তৃতীয় যে সমানুপাতের সম্পর্ক আছে সেটার থেকেও নির্ণয় করা যায়। সেখানে কী হয়? দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান প্রথম পদ গুণিত চতুর্থ পদ হয়। দ্বিতীয়র সাথে তৃতীয়র গুণফল সমান প্রথমের সাথে চতুর্থর গুণফল। তাহলে এখানে দ্বিতীয়টা কত? স্টার। দ্বিতীয়টা হচ্ছে তোমার স্টার, আর তৃতীয়টা হচ্ছে তোমার এখানে 12, তাহলে 12 হলো। আর প্রথম পদটা হচ্ছে 16, আর চতুর্থ পদটা হচ্ছে 3। তাহলে এখানে স্টার যদি নির্ণয় করতে হয়, স্টারটা সমান কী হবে? স্টারটা সমান 16 গুণিত 3 ভাজিত কিন্তু 12। এটা গুণফল হিসাবে আছে, 12টা যদি ডান দিকে নিয়ে যায় তখন সেটা ভাগফল হয়ে যাবে। তাহলে স্টারের মানটা কত পাওয়া যাবে? স্টার মানে হচ্ছে এখানে দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদটা কত পাওয়া যাবে? এটাকে যদি আমি কাটাকাটি করি, 4 4 16, 4 3 12, 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 4। তাহলে স্টারের মানটা পাওয়া যাচ্ছে 4, বা দ্বিতীয় পদ সমান হয়ে যাচ্ছে তোমার 4। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় পদটা নির্ণয় করতে পারি। আচ্ছা, এরপর যদি তৃতীয় পদটা নির্ণয় করতে হয় সেটাও একই রকমভাবে আমরা করতে পারবো। এখানে দেখো, এটাকে যদি তৃতীয় পদটা নির্ণয় করতে হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 5/8 সমান হচ্ছে star/64। এটা যেহেতু লঘিষ্ঠ আকারে আছে প্রকাশ করা 5/8টা, তাহলে এখানে আমরা মনে করতে পারি যে 8কে কত দিয়ে গুণ করলে 64 হবে? 8কে কিন্তু 8 দিয়ে গুণ করলে 64 হয়। 8কে যেহেতু 8 দিয়ে গুণ করলে 64 হয়, তাহলে 5কেও কিন্তু আমি 8 দিয়ে গুণ করব। তাহলে এখানে 5কে যদি 8 দিয়ে গুণ করা হয় তাহলে 5 8 কত? 40 হবে। তাহলে আমার স্টারের মানটা কত হবে? 40 পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা এটা করতে পারি, যেহেতু 8কে 8 দিয়ে গুণ করলে যেহেতু 64 হচ্ছে, তাহলে 5কেও আমি কিন্তু 8 দিয়ে গুণ করলে 5 8 40, তাহলে স্টারের মানটা পাওয়া যাচ্ছে 40। এটাকেও আবার সেই তুমি প্রথম গুণিত চতুর্থ পদ এবং দ্বিতীয় গুণিত তৃতীয় পদের সম্পর্ক সাহায্যও করতে পারো। সেক্ষেত্রে কী হয়? প্রথম গুণিত চতুর্থ, আচ্ছা, এটা প্রথম গুণিত চতুর্থটা না লিখে আমরা এখানে দ্বিতীয় গুণিত তৃতীয়টা বাঁ দিকে লিখছি। দ্বিতীয় গুণিত তৃতীয়, যেহেতু আমাদের তৃতীয় পদটা আমরা এখানে বের করতে বলেছে, সমান কি হচ্ছে? প্রথম গুণিত চতুর্থ। তাহলে দ্বিতীয়র মানটা কত? এখানে দ্বিতীয়র মানটা হচ্ছে তোমার 8, আর তৃতীয়র মানটা আমাকে বের করতে হবে। প্রথম পদটা হচ্ছে 5, আর চতুর্থ পদটা হচ্ছে 64। তাহলে তৃতীয় পদটা কত হবে? তাহলে তৃতীয় পদ সমান হয়ে যাচ্ছে 5 গুণিত 64/8। তাহলে 8 দিয়ে 64কে ভাগ করলে 8 8 64, তাহলে 5 8 40। তাহলে আমরা তৃতীয় পদটা কত পেলাম? তৃতীয় পদটা পেলাম 40।
দেখো এরপরে আরেকটা আছে, এখানে আমাকে চতুর্থ পদটা বের করতে বলেছে। চতুর্থ পদটা আমরা একই রকমভাবে এখানে 3/6 3/6 সমান আমি লিখতে পারি 7 চতুর্থ পদ। চতুর্থ পদ। তাহলে এখানে যেহেতু 3/6 আছে, এটাকে আমি একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি, 3 দিয়ে যদি কাটা হয় তাহলে নিচে হবে এখানে 2 আর উপরে হচ্ছে 1, তাহলে 1/2। তাহলে এখানে আমরা দেখব যে 1 দিয়ে, তাহলে 1 দিয়ে যদি আমরা 1কে যদি 7 দিয়ে গুণ করা হয় তাহলে আমার 7 পাবো। 1কে যেহেতু 7 দিয়ে গুণ করলে 7 পাবো, সেই একই রকমভাবে 2 দিয়ে আমি যদি 2কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 14 পাওয়া যাবে। তাহলে চতুর্থ পদটা হয়ে যাবে কিন্তু 14। এখানে 1কে যদি 7 দিয়ে গুণ করা হয় তবে তো 7 পাওয়া যাবে, তাহলে এখানে 2কেও কিন্তু আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু এখানে 7 দুগুণে কত? 14। তাহলে আমরা চতুর্থ পদটা পেয়ে যাব কত? 14। এটাকেও কিন্তু আমরা সেই সমানুপাতির পদগুলোর যে সম্পর্ক সেটার থেকেও নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে হয় প্রথম গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণিত তৃতীয় পদ। তাহলে প্রথম মানে কত? প্রথম তার অর্থ হচ্ছে 3, আর চতুর্থ পদ মানে হচ্ছে তোমার চতুর্থ পদ। দ্বিতীয় পদটা হচ্ছে 6 আর তৃতীয় পদটা হচ্ছে 7। তাহলে চতুর্থ পদটা কত হবে? চতুর্থ পদ হবে 6 গুণিত 7 ডিভাইডেড বাই 3। 3টা যখন ওদিকে যাবে তখন ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে 14। তাহলে চতুর্থ পদটা পাওয়া যাবে কিন্তু 14। তাহলে এইভাবে কোনো সমানুপাতির যে কোনো 3টি পদ দেওয়া থাকলে তাহলে চতুর্থ পদটা বা যে পদটা দেওয়া থাকবে না সেগুলো আমরা নির্ণয় করতে পারবো।